দ্বিতীয় দফার ভোট শেষে যে এক্সিট পোলের সমীক্ষা সামনে এসেছে সেখানে এনডিএর জন্য আশাব্যঞ্জক বার্তা থাকছে এবং যে 9টি এক্সিট পোলের রেজাল্ট আমরা দেখেছি মোটামুটিভাবে তার প্রতিটিতেই এনডিএকে এগিয়ে রাখা হচ্ছে এবং মহাগঠবন্ধনকে তাদের দিকে কিন্তু সেইভাবে ইতিবাচক বার্তা নেই, বরং বেশিরভাগ এক্সিট পোল অনুযায়ী এনডিএ তারা স্বচ্ছন্দে যে ম্যাজিক ফিগার 122 সেটা পেরিয়ে যাওয়ার দিকেই রয়েছে এমনটা উঠে আসছে এক্সিট পোলে। যদিও বলে রাখা ভালো যে এক্সিট পোলের যে রেজাল্ট সেটা অনেক সময় যে আসল ফলাফল তার সঙ্গে মেলে না, এর নিদর্শন আমরা সাম্প্রতিক অতীতে একাধিকবার পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও খুব স্বাভাবিকভাবেই এক্সিট পোলের যে সমীক্ষা তা নিয়ে চর্চা চলছে এবং যেখানে দাঁড়িয়ে এনডিএ শিবির এই মুহূর্তে যথেষ্ট উজ্জীবিত এবং তারা মনে করছেন যে নীতিশ কুমারের আরও একবার মুখ্যমন্ত্রীর গদিতে বসা সেটা নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে মহাগঠবন্ধন তারা কিন্তু আশা ছাড়ছেন না, এই মুহূর্তে তারা এই সম্পর্কে মন্তব্য করতে তেমন ইচ্ছুক নন, তারা তেমন আগ্রহী নন, কিন্তু তারা মনে করছেন যে এই যে বিপুল পরিমাণে বিপুল সংখ্যায় মহিলা তাদের টার্ন আউট দেখা গেছে সেটাকে লক্ষ্য করে কোথাও আশায় বুক বাঁধছেন তেজস্বী যাদবরা। কারণ তাদের মতে যে যদিও কোনো কোনো মহল থেকে বিশেষ করে এনডিএ শিবির থেকে দাবি করা হচ্ছে যে মহিলাদের এই বিপুল সংখ্যায় ভোট দিতে আসা সেটা নীতিশ কুমারের প্রতি আস্থা রাখতেই কিন্তু মহাগঠবন্ধন মনে করছে যে তেজস্বীর যে ইশতেহার, তেজস্বীর যে প্রতিশ্রুতি, সেই তেজস্বীর প্রতিশ্রুতি এবং কোথাও দাঁড়িয়ে মহিলারা তারা জাতপাতের যে সমীকরণ বিহারের তার ঊর্ধ্বে উঠতে চান, তারা মহিলাদের যে অধিকার, মহিলাদের যে প্রাপ্য সেগুলো সম্পর্কে সচেতন হচ্ছেন এবং যে কারণেই মহিলাদের এই বিপুল সংখ্যায় টার্ন আউট এমনটাই উঠে আসছে আরজেডি শিবিরের তরফ থেকে। তবে অনেকেই যেটা মনে করছেন যে এক্সিট পোল অনুযায়ী এনডিএ শিবিরের জন্য এই মুহূর্তে যে অ্যাডভান্টেজের জায়গা রয়েছে তার পাশাপাশি কোথাও আবার পাশা উল্টে যেতে পারে কিনা, অর্থাৎ মহাগঠবন্ধন কোথাও শেষ মুহূর্তে চমক দিতে পারে কিনা সেদিকেও মানুষের নজর রয়েছে এবং অনেকেই যেটা মনে করছেন যে পক্ষেই ফলাফল যাক না কেন সেটা ক্লিন সুইপের দিকেই যাবে, অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকেই যাবে, এমনটা মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। বিহার থেকে ক্যামেরায় সুবীরের সঙ্গে মৌপিয়া, কলকাতা টিভি।